আজ যে রেসিপি হয়েছে দুনিয়ার সবচাইতে সহজ রেসিপি আর সবচাইতে মজার রেসিপি। আর এই রেসিপি ছাড়া তো মুসলমানের ঈদেই হয় না। মুসলমানের তো ঈদ কল্পনাই করা যায় না। তো আজ যে রেসিপি হয়েছে নতুনরা লাগে, যারা কোনো সময় রান্না করে গেছুন না বা নয়া নয়া বিয়া হয়েছে কিছুই রান্তান না তারার লাগে। তো এই রেসিপি যদি দেখুন তাইলে ব্যাপার না, চটপটায় রান্না লাইতে পারবেন। তা আমি না আজের দুধ বয়াই দিছি, আর দুধটা বয়াই দিয়ে একটু জাল হইরে অনেক তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিছি কয়েক টুকরা। তো কয়েক টুকরা দিয়ে দিয়েছি, একটু লাড়া ছাড়া দিয়ে ওখানে আমি এনে চিনিটা দিলাম। চিনিটা আমি আমার পছন্দ মতো দিতেছি, আপনারা একটু বাড়াই দিন যে অত কম দিন না যে তাইলে মিষ্টি কম হইব। তো চিনিটা দিয়ে একটু লাড়া ছাড়া দিলাইছি, আর লাড়া ছাড়া দিয়া ওখানে আমি তেজপাতা যে দিছিলাম, তেজপাতা দারচিনি এলাচি সবটি ওখানে টুফাই টুফাই ফালাই দেন। তো তেজপাতা দারচিনি এলাচি সব পালাই দিছি, আর এখন চুলার থেকে নামাই লাইছি। এখন এই না এক প্যাকেট সেমাই লই লইছি, এটা হচ্ছে বনফুল সেমাই, যে লাচ্চা সেমাই এটা। আর এই রেসিপি করলে লাচ্চা সেমাই দিয়ে করতে হইব, অন্য সময় দিয়ে কিন্তু হইতো না। লাচ্চা সেমাইটা এখন আমি বাড়ির মধ্যে ডাইলে দিছি, ডাইলে দিয়ে একটু সমান হইরে এখন আমি যে দুধটা জ্বালতে তুইছি দুধটা এনে দিলাম। দুধটা দিলে দেখবেন সেমাই হয়ে যাবো গা। যারা জীবনও সেমাই রাঁধছেন এরা লাগে কোনো ব্যাপার না। দুধটার একটু বাতাসটা বাঠিয়ে নিতেছি, যাতে করে আমি আর একটু দুধ দেয় মেরে যাতে দলা মোলা না বাঁধতে যায়। তো দুধটা দিলাইছি, দুধটা দিয়ে একটু মিশাই লিছি গুটে গেটে। এখন যে বাটিটার মধ্যে সেমাইটা ডালছি, এই সেমাইটার মধ্যে এখন আমি দুধটা ডালাই। আপনারা আমি আধা কেজি দিছি, আপনারা সর্বোচ্চ এখানে 1 কেজি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যারা একটু সুপের মতো খাইতেন চান, এরা একটু পাতলা করবেন, তাহলে 1 কেজি দুধ দিবেন, দেখবেন একবারে পাতলা হয়ে যাবো গা। এখন দুধটা দিয়ে একটু লাড়া ছাড়া দিছি, একটু 2-3 মিনিট লাড়া দিলে দেখবেন এটা ঘন হয়ে যাবো গা। আর ঘন হওয়ার পরে এনে আমি দিয়ে দেম কিশমিশ আর দিয়ে দেম কাজু বাদাম। আপনারা আপনার পছন্দ মতো এটা ডেকোরেশন করে নেবেন। আর যারা কিশমিশটা দুধের মধ্যে দিতে চান, এরা দুধে দিয়েও জ্বালতে পারবেন, কোনো সমস্যা নাই। কিশমিশটা আগে দিলে হইব। এখন কিশমিশটা দিয়ে দিছি, আর একটু বাদাম দিয়ে দিতেছি। বাদাম দিয়া এটা আমি 1 ঘন্টার জন্য রাখিয়ে দেম। পুরাপুরি ঠান্ডা হইলে পরে আপনারা দেখাই দেম যে আমার সেমাইটা কেমন হয়েছে। তা আপনারা যদি আধা কেজি দুধ দিয়ে রান্ধুন তাইলে এমন হইব, আর যদি 1 কেজি দুধ দিয়ে রান্ধুন তাইলে এটা স্যুপের মতো হইব। আপনারা যদি আমার মতো এবার শুকনা খাইতে চান তাইলে আধা কেজি দুধ দিয়ে রান্ধবেন, আর যদি পাতলা খাইতে চান তাইলে 1 কেজি দুধ দিয়ে রান্ধতে পারবেন, কোনো সমস্যা হইতো না, পাতলা হইব। মধ্যে 1 ঘন্টা পরে আমি ফিরাইছি, এদিন 1 ঘন্টা পরে এটা একবারে করে সেট হয়ে গেছে গা। আর অনেকটা আপনারা বাইরে সাইডে দেখাইলাম যে কেমন হয়েছে। যদি উনি পর্যন্ত একবারে এটা একেবারে সেট হয়ে গেছে গা, একটু ওইটার মধ্যে পানি নাই। তা আমার মতো যদি এবার শুকনো খাইতেন চান তা আধা কেজি দুধ দেন দিলেবেন। একটু শুকনো হয়ে রানলে রুটি পরোটার সাথে খাইতে বেশি ভালো লাগে, কারণ রুটি পরোটার মধ্যে লুয়ে খাওয়ান যায়, নাহলে তো স্যুপের মতো টানে টানে খাওয়ান লাগে। যারা রুটি পরোটার সাথে খাইবেন একটু শক্ত হয়ে বেরেন দিলেবেন, দেখবেন যে মজা পাইবেন রুটি পরোটা খায়া। আর যদি বাসাত মেহমান আই তাইলে মেহমানে বসায় তুই আপনি কিন্তু 5 মিনিটেই এই সেমাই রান্ধে খাওয়াই পারবেন। 1 চুলাত সেমাই রান্ধে লাইবেন, আর 1 চুলাত চা রান্ধতে লাইবেন, দেখবেন জোরের পর আপনার সেমাই হয়ে যাবো গা, চা হয়ে যাবো গা, আপনার নাস্তা রেডি। চটপটায় মেহমানটা দেলবেন, চটপটায় খাই লাইব। তখন একটু বাইরে আলতেছি, বাইরে আপনারা দেখাই দিতেছি যে কেমন ঘন হয়েছে। আর এই বেড়ান দিয়ে আপনারা ফ্রিজেও তৈরি দিতে পারবেন, ঠান্ডা ঠান্ডা যখন মন চাইব তখন বাইরে বাইরে খাই লাইবেন। আর আমি যে পাউডার দুধটা দিছি এটা না দিলে হইব, কোনো সমস্যা নাই, আপনারা চাইলে এটা ফুদা গরুর দুধও রানতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আরেকবার যখন একটা সহজ রেসিপি দেন তখন আপনার মোবাইলে টুস করে যাবো গা, তাহলে আপনার ভিডিওটা ভালো করে দেখতে পারবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।